আসসালামাইকুম, খায়রুনস কিচেন থেকে সবাইকে স্বাগতম। তাল দিয়ে আজকে পিঠা তৈরি করব। তালটা ছিলে এইভাবে একটু পানি দিয়ে চটকায় নিব। এইভাবে তালটাকে নরম করে নিব। এইভাবে এরকম চালনি দিয়ে চেলে নিব। আমি তালটা চেলে তালের রসটা নিয়েছি। এই তালটা পিঠার জন্য, এই জন্য তালটা খুব শুকনাভাবে প্রসেসিং করেছি, যাতে তালটার রসটা ঘন হয় এবং এই ঘনটা দিয়ে পিঠা সুন্দর হবে। দেখুন আমি কিভাবে কতটুকু ঘন করেছি তালটা। দেখুন তালটা কত ঘন। আমি এখন তালের রসটাকে পানি ঝরা দিব, কারণ তালের মধ্যে একটা তিতা আছে। সেই আমি এই জন্য এক টুকরা কাপড় নিয়েছি। তবে কাপড়টা অবশ্যই পাতলা হইতে হবে। পাতলা কাপড় দিয়ে আমি এইভাবে তালটা আমি কাপড়ের মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব একটু চুন। হয়তো অবাক হবেন চুন কেন দিচ্ছি। চুন দিলে কোনো স্বাদ নষ্ট হবে না, তবে এই চুনটা অবশ্যই তালের তিতাটা টেনে নেবে, সেজন্য চুনটা দিয়ে তালটা এখন আমি ঝরা দিয়ে দেব। তবে এই রেসিপিগুলা আমার শাশুড়ির হাতের। এখন আমি এইভাবে দিয়ে, দেখুন এইভাবে আমি ঝুলায় রাখবো প্রায় 2 ঘন্টা। তাল ঝরা শেষ। এখন আমি এখান থেকে তালটা নিয়ে নিব নেটের মধ্যে নিব। তালটা আমি ঝরা দিয়েছিলাম, এখন এটা নামিয়ে কাপড়ের থেকে এটা তালটা নিয়ে নিব নেটের মধ্যে। তবে এই যে দেখুন, যেই চুনটা আমি দিয়েছিলাম, এই যে সেই চুনটা তিতাটা করে এটা শক্ত হয়ে গেছে। এই যে চুন, এই যে দেখুন চুনটা। এখন আমি নেট দিয়ে আবার একটু ছাঁকনির মতো সেকে আমি চেক করব এটাতে আঁশ আছে কিনা। তবে আঁশ না থাকারই সম্ভাবনা, তারপরেও একটু চেক করে নেই। আঁশ থাকলে এটার মধ্যে আটকায় থাকবে। এই যে নেট দিয়ে ছাকার পরে কিছু ময়লা একটু আঁশ থাকলে এটার মধ্যে থেকে যাবে। তালের তিতাটা 2 ভাগে বের করে দিলাম, একটা চুন দিয়ে আর একটা এই যে ঝরা দেওয়াতে এভাবে পানি বের হয়ে গেল। আমি এখন পিঠার জন্য তাল রেডি করব। এখানে আমি 2 কাপ তাল নিব, চিনি দেব 2 কাপ, সামান্য লবণ, গুঁড়া দুধ দিব 7-8 চামচ গুঁড়া দুধ, নারিকেল দিব। নারিকেল অনেক বেশি দিতে পারি, আপনি বেশি দিলে বেশি স্বাদ। তালটা এগুলা দিয়ে তালটা আমি মিশিয়ে নিব, চিনিটা যাতে গলে যায় সেজন্য একটু নেড়ে নিব। 2 কাপ চাউলের গুঁড়া, আর চাউলের গুঁড়াটা মিশিয়ে নিব 1 কাপ ময়দা। সব উপকরণ দেওয়া শেষ তালে। এখন আমি ভালোভাবে নেড়ে 1 ঘন্টার মতো রেখে দিব ঢাকনা দিয়ে। আমি একটু হাত দিয়েও আবার মাখাইয়া দেখি ব্যাটারটা কেমন হয়। আপনারা যদি বেশি মিষ্টি দিতে চান পিঠাতে, তাহলে আরেকটু চিনি দিয়ে 2 চামচ চিনি দিয়ে তার মধ্যে 1 চামচ পানি দিয়ে এটাকে একটু গলাইয়া তারপরে ওই পানিটা দিয়ে দিবেন। আমি এখন তালের পিঠা বানানোর জন্য আমি এই যে প্যান বসিয়ে দিলাম। প্যান বসিয়ে আমি চুলাটা অন করে দিব, একেবারে লো হিটে দিব। ডুবা তেল দিতে হবে পিঠাতে, ডুবা তেল গরম হবে। আমি এখন পিঠাগুলা দিব, তবে একদম চুলা লো আঁচে রাখবো। দেখুন পিঠা ভাজা শেষ। এখন আমি উঠিয়ে ফেলবো, তবে চুলাটা নিভিয়ে নেবেন। পিঠাগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেললাম। দেখুন আপনাদের পছন্দ হয় কিনা। তৈরি হয়ে গেল তালের পিঠা। এর আগে আপনাদেরকে দেখাইছি তালের পায়েস। অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন।